ভারতের উপর অবস্থান করল শক্তিশালী লঘুচাপ। আজ রাতে বাংলাদেশের বেশ কিছু জেলার উপর দিয়ে ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল বুধবার 16 জুলাই দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। বর্তমান আমরা দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে আকাশ মেঘলা অবস্থা রয়েছে। আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে। তবে আমরা দেখিয়ে দিচ্ছি একটু পরে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। এই মুহূর্তে খুলনা, তারপর শিবনগর সহ সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থা রয়েছে। শাইলকোপা, মেহেরপুর দেখুন, বিশেষ করে খুলনা বিভাগের সকল জেলার উপর আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থা রয়েছে। আর বরিশাল বিভাগের দক্ষিণ দিকে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, হালকা মেঘের আনাগোনা, এবং উত্তরে প্রায় মেঘলা। এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, হালকা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। ভোর সকালে কুতুবদিয়া, কক্সবাজার এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে, আর সারাদিন বৃষ্টিপাত হতে দেখা যায়নি তেমন। এছাড়া পাহাড়ি অঞ্চলে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হালকা। এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে। মূলত খুলনা, বরিশাল, ঢাকা সহ রাজশাহী বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত দেখা গেছে আজ 15 জুলাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে এখানে মেঘমালা তৈরি হচ্ছে কাপাসিয়া সহ, এদিকে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এবং দেখুন নাসিরনগর এখানে দেখুন প্রচণ্ড মেঘলা আকাশ। যে এখানে ভারী মেঘ তৈরি হচ্ছে। বালাগঞ্জ, হাবিবগঞ্জ, ইটনা, মৌলভীবাজার, তারপর এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, এখানে চাতকবাজার, বিশনবাপুর এই অঞ্চলে উত্তরের এখানে বিকেল থেকে রাতের মধ্যে হালকা মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন একেবারে ময়মনসিংহ বিভাগের উত্তর দিকে বাগমারা অথবা এখানে ব্যাপক আকারে দেখুন বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর এদিকে পীরগঞ্জ, তারপর বিরামপুর, শিলিমারি, তারপর রংপুর, লালমনিরহাট, জলঢাকা, সাইদপুর এবং কারলে আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থায় থাকবে। আর এদিকে এখানে টাকুরিয়া অঞ্চল, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, তারপর এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি অঞ্চল, আলিপুরদুয়ার, কুচবিহার সহ এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে খুলনা বিভাগের দক্ষিণে এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘলা থাকবে। আর এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু নজর করি, এখানে কলকাতা, কোলাঘাট, হালদিয়া, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, তারপর বর্ধমান, শান্তিপুর, তারপর দুর্গাপুর এখানে আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। পুরুলিয়ার দিকে দামবাদ, পুরুলিয়া, মিহিজাম এদিকে কিন্তু বজ্রসহ বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে বর্তমান উপগ্রহ চিত্র মোডের অবস্থা। তো এবার আমরা সরাসরি চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল বুধবার 16 জুলাই নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। ইতিমধ্যে দেখুন গতকাল এখানে বাংলাদেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ছিল, কারণ এখানে লঘুচাপটি সরাসরি এখানে এই যে খুলনা বিভাগের উপর দিয়ে মেহেরপুর, রাজশাহী এখানে অবস্থান করছিল, যার কারণে বেশ কিছু এলাকায় পশ্চিমবঙ্গ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ঢাকা অনেক এলাকায় হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল। এই মুহূর্তে লঘুচাপটি গায়া এই অঞ্চলে অবস্থান করছে। এখানে দেখুন ঝোড়া হাওয়া, দমকা বাতাসে বয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাত হচ্ছে মাঝারি থেকে ভারী, এবং এরই প্রভাবে বৃষ্টিপাত থাকতে পারে আগামীকাল বুধবার 16 জুলাই মেহেরপুর এদিকে, তারপর কাতুয়া অঞ্চল, নালহাটি, রাজশাহীর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ধুমকালের দিকে, তারপর ব্যারামপুর, আজিমগঞ্জের দিকে, তারপর এদিকে রয়েছে বেরামরা, লালপুর এলাকায়, পুতিয়া, সিংড়ার দিকে এবং এদিকে মোহনপুর এলাকা, নবাবগঞ্জ, গোমস্তাপুর এই অঞ্চলে, পরশা, মালদা এবং পাটনিটোলা, আক্কেলপুর, আদমদিঘি, তারপর এদিকে রয়েছে নন্দিনী গ্রাম, বগুড়া, তারপর শিবগঞ্জ, তারপর এদিকে পঞ্চবিপি, বিরামপুর, পীরগঞ্জ সহ এই সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আরও দেখুন এখানে উত্তরে এই যে ডুবুরি, তুরা, তারপরে এখানে রয়েছে এখানে দেখুন বাগমারা অঞ্চল, তারপর এখানে বিশনবাপুর এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এদিকে উত্তরবঙ্গের এখানেও মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর 16 তারিখ নাগাদ আমরা যদি আরও একটু দেখি, সকাল থেকে মূলত উত্তরে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। দুপুর থেকে বা বিকেলের মধ্যে দেশের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ থাকবে, কিছুটা মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম। দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হতে পারে, তবে দুপুরের পরে খুলনা বিভাগের দুয়াক অঞ্চল জুড়ে, যশোর এর উত্তর দিকের এখানে কটসাদপুর দিকে, দামোহদা এই অঞ্চলে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
আর অন্যদিকে শান্তিপুর, চাকদা, তারপর পান্ডুয়া এবং চন্দ্রনগর, হাবড়া সহ কৃষ্ণনগর এই অঞ্চলের দিকে কাতুয়া, তারপর এখানে বর্ধমান, এখানে কিছুটা হালকা মাঝারি বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে প্রায় পরিষ্কার থাকতে পারে আকাশ, কিছুটা মেঘলা নিয়ে বৃষ্টিমুক্ত থাকতে পারে। এরপরে বৃহস্পতিবার 17 জুলাই নাগাদ আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে মৌলভীবাজার, লাকাই, কিশোরগঞ্জ, মাদান এবং সিলেট বিভাগের উপর। এদিকে চরকায়, জাকিগঞ্জ, বড়লেখা, জগন্নাথপুর, চাতকবাজার, বিশনবাবপুর, বাগমারা সহ এই সকল জেলার উপর শুরু হতে পারে প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টি। এবং বৃহস্পতিবার 17 জুলাই একেবারে উত্তরাঞ্চল, কুচবিহার, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর বিভাগের উত্তরাঞ্চলে, শিলিগুড়ি, এখানে দেখুন এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আপাতত বৃষ্টিপাতের পূর্বাভাস। এটা শুক্রবার 18 জুলাই নাগাদ দেশের কয়েকটি এলাকায় পূর্ব দিকের এখানে আগরতলা থাকবে বা কাপাসিয়া, মৌলভীবাজার, সিলেট বিভাগের দু এক এলাকা জুড়ে এদিকেও প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে 18 তারিখ খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু অংশে আর চট্টগ্রাম বিভাগের দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে এখানে বিশেষ করে যে থানচি এলাকা, তারপর এখানে রোহাঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, পাহাড়িও এখানেও প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে মূলত আপাতত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর বর্তমান বঙ্গোপসাগর কেমন রয়েছে তো আমরা দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কিছুটা জড়ো হাওয়া, দমকা বাতাস থাকতে পারে। এদিকে দেখুন বিশেষ করে মঠবাড়িয়া, পিরোজপুর, তারপর লালমোহন প্রায় 40 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় জড়ো হাওয়া এখানে দমকা বাতাস থাকবে। এছাড়া হাতিয়া, সন্দ্বীপ, চমোহনী এখানে উপকূলীয় কিছু কিছু অঞ্চল জুড়ে। এবং আগামীকাল বুধবার 16 জুলাই ধীরে ধীরে কমে আসতে পারে অনেকটাই। দেখুন বঙ্গোপসাগর কিন্তু প্রায় স্বাভাবিক অবস্থায় কিন্তু ফিরে আসতে পারে। নতুন করে আবারও নিম্নচাপ বা লঘুচাপ তৈরি হওয়ার আভাস পেলে অবশ্যই আমরা জানাবো। ইতিমধ্যে সেরকম পরিস্থিতি তৈরি হওয়ার আর আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন আমরা আগামী কয়েকদিন লাইভ ট্রেক করে সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হওয়া দেখতে পাচ্ছি না। তবে 20 তারিখের পরে আরেকটি পরিবেশ সৃষ্টি হতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগর এছাড়া মধ্য বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল হতে পারে। তো আমরা পরবর্তীতে জানাবো কোনো নতুন ধরনের পরিবর্তন বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হলে অবশ্যই আমরা জানিয়ে দেবো, আমাদের সঙ্গে থাকবেন। তো এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব কোন কোন জেলাগুলোর জন্য আবহাওয়ার চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি চরম পূর্বাভাস মোড়ে চলে আসলাম। আপাতত ব্যবসা গরম দেশের মধ্যে তেমন নেই, তবে দক্ষিণে কিছুটা অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে। টেকনাফ সহ কক্সবাজার, রোকিয়া, চানমার্টিন, কুতুবদিয়া, চকুরিয়া এখানে খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু অংশে, হালদিয়া থেকে শুরু করে হালদিবাড়ি, জলাছড়া, গঙ্গাসাগর এই সকল জেলায় কিছুটা ব্যবসা গরম থাকতে পারে। এবং আগামীকাল দক্ষিণ অঞ্চলের টেকনাফ এদিকে ব্যবসা গরম কিছুটা বাড়বে। নাইক্ষ্যংছড়ি, চকুরিয়া, কুতুবদিয়া এবং চট্টগ্রাম এখানে কিছুটা অস্বস্তিকর ব্যবসা গরম থাকতে পারে আগামীকালও। এরপরে 18 তারিখ দেশের উত্তরাঞ্চলে দেখুন ব্যবসা গরম বাড়তে পারে। 19 তারিখও কিন্তু বাড়তে পারে। 19 তারিখ 20 তারিখ নাগাদ দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর আপাতত তেমন ঝড় দমকা বাতাসের সম্ভাবনা নেই দেশের দিকে। তবে আজ রাতে একেবারে উত্তরাঞ্চলে যেমনটা রংপুর, পূর্ণিয়া, তারপর এখানে এই সকল এলাকায়, পাটনা এখানে প্রায় দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত আগামী কয়েকদিন দেশের দিকে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর এই মুহূর্তে আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে রাজশাহী বিভাগের দিকে। এখানে দেখুন রাজশাহী, মেহেরপুর, তারপর সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহদেবপুর, এখানে ভাদুরঘাট, ঘোড়ারঘাট, মালদা, ধুলিয়ান এই সকল জেলায় আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।